আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাবেক নির্বাচিত এলাকা 7-8 লক্ষ লোককে গত 18 বছরে টিম করে রেখেছে। রাখছে আগামীতে আমাদের নেতা যে আন্দোলনে ডাক দেবে সেই আন্দোলনে আমরা শরীক হব ইনশাআল্লাহ। আমি নেতাকে অনুরোধ করব 30,000 লোক নিয়ে ঢাকা চট্টগ্রাম আমরা বন্ধ করে দেব। এটা আমাদের অস্তিত্বের লড়াই, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সংগ্রামের জন্য প্রস্তুতি থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সম্মান জানাচ্ছি। এখন বক্তব্য এই দাবি মনিরুল হক চৌধুরীর দাবি না, এই দাবি আমাদের দাবি, এই অস্তিত্বের দাবি লড়াইয়ের জন্য এখন বক্তব্য রাখবেন কুমিল্লা মহানগর 19 থেকে 7 নম্বর ওয়ার্ডের প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ হানিফ। আমরা আজকে মহানগরের 9টি ওয়ার্ড দক্ষিণ উপজেলা এবং রাজবাড়ী উপজেলার মানুষ আজকে বিক্ষুব্ধ এবং প্রত্যেকটা মানুষ কান্না ভেঙে পড়েছে। যখন আমরা দেখলাম গত 30 তারিখে সব টেকনিক্যাল টিম থেকে নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা পাঠিয়েছে, যে প্রস্তাবনা দেখে সাবেক যে নির্বাচনী এলাকা, এই এলাকাটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ব্যস্তম এলাকা এবং জনগণের দিক থেকে, অফিসের দিক থেকে, মানুষের দিক থেকে, উন্নয়নের দিক থেকে এই এলাকাটা থেকে সমৃদ্ধি এলাকা। মানুষ বড় 17 বছর উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদেরকে উন্নয়ন থেকে বাধাগ্রস্ত করার জন্য মনিরুল হক চৌধুরীর জনগণকে ইসলামিক হয়ে বাংলাদেশ জাতীয় দল ইসলামিক হয়ে আবারও আমাদের 9 নির্বাচনী এলাকায় 3 থেকে বিভক্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বলবো আপনারা যদি আমাদের কাছে না বোঝেন, আমাদের এলাকার যদি দাবি না দেখেন, আপনাদের সর্বোচ্চ সমাজ পুতুলা হওয়াটা অপছন্দ না হয় আমাদের রেলপথ, রাজপথ কুমিল্লা বিক্ষুব্ধ হয়ে যাবে। এবং আপনারা আসবেন, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের দাবি